বিশ্ব নবীর জীবনের বিদায় হজ। সেই সময় রাসূল সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই নবুয়তের দায়িত্ব দেওয়ার পর দেখা যায় যা যা দায়িত্ব দিয়েছিলেন সেই সমস্ত দায়িত্ব আমি বহন করেছি কিনা, তোমাদের কাছে পৌঁছায়া দিয়েছি কিনা। এমন সময় সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে যা যা দায়িত্ব দিয়েছিলেন সমস্ত দিনের দায়িত্ব আপনি পালন করে আমাদের কাজ পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। যখন সাহাবীরা এই কথা বলে দিলেন, আল্লাহর রাসূল যেন নিজের হাতের শাহাদাতের আঙুলটা যেন আকাশের দিকে যেন উঁচু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যেন শাহাদাতের আঙুলটা উঁচু করলেন, আর শাহাদাতের আঙুল উঁচু করে আকাশের দিকে যেন আঙুলটা উঁচু করে আল্লাহর রাসূল বলতে শুরু করলেন, হে আল্লাহ, হে রব্বে কারীম, হে রব্বে কারীম, হে আমার রব, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি আমাকে যা দায়িত্ব দিয়েছিলে সেই দায়িত্ব আমি যেন বহন করেছি। আর সাহাবীরা তা সাক্ষী দিয়ে দিল, এই আমার রব, তুমি সাক্ষী থেকে যাও। তো রাসূল যেখানে শাহাদাতের আঙুল উঁচু করলেন, আমাদের শাহাদাতের আঙুল উঁচু করলে কি এটা কি দেখা যায় বিদআতুল জালালা হয়ে যাবে নাকি? যারা যারা হাতের আঙুল উঁচু করলেন না, বিশ্বাস করুন আল্লাহ হচ্ছেন একজন। এই সাক্ষী দিতে কি আমাদের কোনো আপত্তি আছে? জোরে বলুন, আপত্তি আছে? বুখারী শরীফের হাদিস, মুঝে মনজুর नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি হাদিস মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিহ্বা কন্ট্রোল করতে পারছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক মুমিন, এমন একটি সময়, এমন একটি যুগ, এমন একটি জামানা আসবে, সেই সময় ইহুদিদের মধ্যে রাসূল বলছেন ৭০,০০০ দাজ্জাল তৈরি হবে। আর মুমিন মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য হাজারো লাখো অগণিত তারা চেষ্টা প্রচেষ্টা চালাবে, বিভিন্ন ভঙ্গিমায় বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে ঈমানকে নষ্ট করার তারা চেষ্টা চালাবে। রাসূলুল্লাহ বলেছেন। আপনাদের এর বড় সন্দেহ আছে নাকি? আজকে যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে বিংশ শতাব্দীর যুগ, এই যুগ হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগ হচ্ছে ঐতিহাসিকের যুগ, এই যুগ হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগ হচ্ছে নেটের যুগ, এই যুগ হচ্ছে মোবাইলের যুগ। আজকে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য যে দাজ্জাল মার্কা সেই সমস্ত ইহুদিদের মধ্যে তৈরি হয়েছে, তার মধ্যে একজন বলল, চলো মুসলমানদের ঈমান নষ্ট করা যায় কি করে, তার জন্য আমরা একটা সুব্যবস্থা নিই। সুব্যবস্থা নিল কি? সুব্যবস্থা বলে এদের ঈমান নষ্ট করার জন্য একটু হিকমতের সঙ্গে কাজ নিতে হবে। হিকমত লাগালো কি? যে মোবাইল আবিষ্কার করো। এখন যা মোবাইল আবিষ্কার করা হয়েছে, এই মোবাইল দিয়ে ঈমান নষ্ট করা যাচ্ছে না, ফলে আরো উচ্চাঙ্গের হিকমত তৈরি করতে হবে। উচ্চাঙ্গের যদি হিকমত লাগাতে হয় তাহলে কি করতে হবে? এখন দেখা যায় শুধু বৈজ্ঞানিকরা থাকলে হবে না, এর সাথে সাথে দেখা যায় গভর্নমেন্টের প্রয়োজন আছে। আমাদের ভারতবর্ষের একজন যিনি এখন বর্তমানে সারা ভারতবর্ষের কি যেন ওই প্রধানমন্ত্রী, কি যেন তিনার নাম জানি না, তাও আপনারা ভয় পাচ্ছেন যদি বলি। আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো যদি আমাদেরকে মারিয়ে দেয়, এরকম ভয় পাচ্ছেন নাকি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, কোনটা যে বলি, তিনি যখন জেলখানায় যাচ্ছেন তখন দেখা যায় ওই ছোট্ট একটা গেট, সেই গেটটা খোলা হলো, বলে এইটা দিয়ে ঢুকো, এইটা দিয়ে প্রবেশ করো। উনি দেখলেন আমার মাথাটা, আমার এই কপালটা আল্লাহ ছাড়া কাউরে সামনে আমি নত করি নাই, আর আমি এই জেলখানায় ঢুকবো নিচু করে, এটা কেমন করে হয়? তিনি সে সময় জেলের বাইরে, গেটের বাইরে তিনি বলছেন, দোয়া করছেন, ও রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। যে সময় কাফের, বেঈমান,
মুশরিক, দ্বীনের শত্রু, কোরআনের শত্রু, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, তাওহীদ রিসালাতের দুশমন, সেই শত্রুরা বিশ্ব নবীকে যখন বিতাড়িত করেছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের গেট দিয়ে বাইর হওয়ার সময় যেন এই দুআই পাঠ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাবা তুমি সাক্ষী থাকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরা যেন বিতাড়িত করতেছে। আর তিনি দোয়া করে বললেন, আয় আল্লাহ, তুমি এখান থেকে আমাকে হেফাজতের সঙ্গে নিরাপত্তার সঙ্গে বাইর করো, আর মদিনায় নিরাপত্তার সঙ্গে পৌঁছায় দাও, আর যেন ইসলামের রাজধানী তুমি এমনি করে মদিনাটাকে বানায় দাও, আর আমাকে সেই কুওয়াত, সেই ক্ষমতা, সেই তৌফিক তুমি দিয়ে দাও, যাতে করে ইসলামের দাওয়াত এখান থেকে দেওয়া সম্ভবপর হয়ে যায়। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব তিনি যেন সেই কোরআনের আয়াত, সেই নবীর যেন সেই শিখানো দোয়া পাঠ করলেন। আর পাঠ করার পরে দেখা যায় জেলার অফিসার তিনি বলছেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব লম্বা মানুষ, ফলে এই ছোট্ট গেটটা বন্ধ করো, বড় গেটটা খুলে দাও, দিয়ে এইটা দিয়ে ঢোকাইয়া দাও। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। সেই সাইদি সাহেব দেখা যায় মাথা নত করে জেলের মধ্যেও ঢুকলেন না। কোনটা যে বলি, একজন চিফ মিনিস্টার, একজন প্রাইম মিনিস্টার, তিনি যেন মঞ্চে বসে আছেন, আর একজন মহিলা মাথায় কাপড় দিয়ে সেই মেয়েটি গিয়ে চিফ মিনিস্টারকে বলল, আপনি চিফ মিনিস্টার, আপনি এখানে বসে আছেন, আর ইহুদিরা, আর ইহুদিদের যেন আর্মিরা, মিলিটারিরা আমার যুবতী মেয়েকে তারা ধর্ষণ করলো, একজন নয় কত মিলিটারিকে ধর্ষণ করলো, করার পরে দেখা যায় তাদের অস্ত্র দিয়ে আমার মেয়েটাকে যেন গুলি করে শেষ পর্যন্ত টুকরো টুকরো করে দিল। আর আপনি চিফ মিনিস্টার বসে বসে আপনি কি এগুলি দেখেন না, লক্ষ্য করেন না? চিফ মিনিস্টার মহিলার কথা শুনে কান্না করে ফেললেন, চোখ দিয়ে তার অশ্রু প্রবাহিত হলো। চোখ দিয়ে যখন অশ্রু প্রবাহিত হলো, আর প্রবাহিত হওয়ার পরে চোখের পানিটা পুছে তিনি বললেন, চিফ মিনিস্টার বললেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এক আল্লাহর কসম খেয়ে বলছি, যে আল্লাহর আমি প্রশংসা করি, যে আল্লাহ পাককে আমি সিজদা করি, সেই আল্লাহর কসম খেয়ে বলছি, ইসরায়েলকে তাবাহ করে দেব, ইসরায়েলকে ধ্বংস করে দেব। এখন এই কসম খাওয়ার পরে তিনি যখন মোকাবেলা শুরু করলেন, সব ইতিহাস আলোচনাবাদ, সংক্ষিপ্ত আলোচনা, শেষ পর্যন্ত দেখা যায় তিনি অ্যারেস্ট হয়ে গেলেন। অ্যারেস্ট হয়ে যাওয়ার পর দেখা যায় মোকাবেলা করতে করতে যখন অ্যারেস্ট হলেন, এখন তিনি অ্যারেস্ট হতেন না। দেখা যায় মুসলমানদের মধ্যে অনেক আছে মির্জাফর, অনেক আছে জাসুস, অনেক আছে গদ্দার, অনেক আছে বিশ্বঘাতক। একজন সাবির বলে নাম, সেই সাবির কি করলো, তাকে ধরায়া দিয়েছিল। যখন তার হাতে হ্যান্ডকাপ পরানো আছে চিফ মিনিস্টারের হাতে, সে সময় সেই সাবির এখন তার কাছে গিয়ে তার গালে যেন একটা তামাচা মারলো, তুমি সাদ্দাম হোসেন না, তোমার আমি সবচেয়ে কাছের মানুষ ছিলাম না। তামাচা চর মেরে তাকে এইভাবে কথা শোনালো। তারপরে দেখা যায় তাকে যখন সুলি কাস্টে, ফাঁসি কাস্টে ঝুলাবার জন্য যখন তেনাকে নিয়ে যাওয়া হলো, পায়ের নিচে আছে তক্তা, এবার গলায় যেন পরানো হবে দড়ি, চোখে একটা কালো কাপড় বাঁধা আছে। এমন সময় স্ত্রী কান্না করছে। সাদ্দাম হোসেন বললেন, এটা কান্না করার সময় নয়, এটা কান্না করার সময় নয়, এটা হচ্ছে একটা আনন্দের সময়। আমি মরলেই বেহেশত লাভ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্না করছো কেন? ফাসবির, সবর করো, ধৈর্য ধারণ করো, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে আল্লাহ আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দেখা যায় কালো পর্দাটা টেনে নেওয়া হলো চোখ থেকে, তারপরে দেখা যায় ওই দড়ির ফাংটা যেন গলায় পরিয়ে দেওয়া হলো। পরিয়ে দেওয়ার পর দেখা যায় তিনি এবার মৃত্যুবরণ করবেন। তাই ওই দড়িটা টানার আগে ঝুলন, দেহটা ঝুলার পূর্বে তিনি বলতে শুরু করলেন, কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা পড়বেন না? আপনাদেরও ফাঁসি হয়ে যাবে নাকি? মুর্শিদাবাদের মানুষের ফাঁসি হবে নাকি? ফাঁসি যদি দুনিয়ায় হয় হয়ে যাক, কিন্তু আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর ফায়সালায় কাউরি যাতে ফাঁসির অর্ডার না এসে যায়। জাহান্নামের আগুনের মধ্যে ফাঁসি আছে, জাহান্নামের আগুনের মধ্যে আগুন শুধু নাই, এমনি করে যেন সাজা যেমন আছে, ফিতনাও তেমন আছে। কবরের মধ্যে যেমন আযাব আছে, তেমনি করে ফিতনা আছে। মালদার হলে এমনি করে শুধু মালের, এমনি করে থাকলে শুধু আরাম আছে তাই না, মালদার হলে পুঁজিপতি হলেও যেন ফিতনা আছে। গরিব যদি হয়ে যান, দরিদ্র
দরিদ্র যদি হয়ে যান তাই বলে কোনো কিছু হবে না তা না, দরিদ্র হলেও যেন ফিতনা আছে। রাসূলুল্লাহ বলেছেন সেই সব ফিতনা থেকে যদি বাঁচতে হয় আমি রাসূলুল্লাহ একটা দোয়া শিখায়া দিচ্ছি, দোয়াটা শিখে নাও। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দোয়াটা শিখায়া দেন, আমরা জাহান্নামের ফিতনা থেকে, কবরের ফিতনা থেকে, মাল হলে তা ফিতনা হবে তা থেকে বাঁচবো কেমন করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল গনি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাখি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আলোচনা করতেছিলাম কি, আপনাদের গলায় তো ফাঁসি পড়া হবে না, যার গলায় ফাঁসি পড়ানো হচ্ছে তিনি কলমা পড়ছেন, আমরা কি কলমা পড়তে পারবো না? পারবেন না? পারবেন না? মহব্বতের সঙ্গে জোরে সরে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, কিন্তু তিনার গলায় যখন ওই দড়ির ফানটা পড়ানো হলো তিনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পৌঁছালছেন, আর পায়ের নিচু থেকে তক্তাটা সরিয়ে দেওয়া হলো, দেহটা ঝুলন্ত অবস্থায় ঝুলে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাতে তার মুখ দিয়ে সে উচ্চারণ করতে না পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু আগে যেমন ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যেহেতু থাকবে সেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কাউকে ফলো করতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোনো তরিকায় চলতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ইনকার করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ছেড়ে দিয়েছে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বুখারী শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আমার সুন্নাতকে ছেড়ে দিল খারাজা ইয়াখরুজু, তারা আমার উম্মত থেকে বাইর হয়ে গেল, আমরা উম্মত থেকে বাইর হয়ে গেল। এখন তিনি কিন্তু দেখা যায় মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে পেলেন না। আজকার যুগে কি হয়েছে দেখা যায়, জন্মদিন পালন করতে গিয়ে, তারপরে কি কি করতে গিয়ে কেকের ওপরে লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চাকু নিল। এবার জন্মদিন পালন করতে গিয়ে দেখা যাচ্ছে ওই কেকের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চাকু দিয়ে এবার লা ইলাহা ইল্লাল্লাহকে কাটতেছে, চাকু দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কাটতেছে। হ্যাপি বাজে টুডু, কথা বুঝেন কি না কি বলছে, হাবিজাবি কথা। এখন দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহকে কাটলো কারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কাটলো কারা? যারা বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমরা চলি না, যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া আমরা অন্য কোনো তরিকা মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, যারা এই কথা বলে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহকে চাকু দিয়ে কাটলো, মুহাম্মদ রাসূলুল্লাহকে চাকু দিয়ে কাটলো। একটু কোনো লজ্জা করে না, একটু কোনো লজ্জিত হলো না, একটু কোনো মনের মধ্যে ভয় হলো না? কেক কাটতে গিয়ে কারে কাটলাম? মুহাম্মদ রাসূলুল্লাহকে কেন কাটলাম? লা ইলাহা ইল্লাল্লাহ কেন কেটে দিলাম? এক আল্লাহকে ছুরি চালালাম কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ছুরি চালালাম কেন? আমি যদি এই কথা বলতে গিয়ে বলি, সংক্ষিপ্তভাবে আপনারা জানেন, তারপরেও বলি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু বসে আছে সোহেল। সোহেল বলল এটা কি লেখা হয়েছে নবীজি? বিশ্বনবী বললেন কোনটা কি লেখা হয়েছে তুমি বলো। সোহেল বলল এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তো আপনি বলেন, কিন্তু এখানে লেখা হয়েছে আপনার সাথে চুক্তি করতে গিয়ে, সলহ হুদাইবিয়া করতে গিয়ে লেখা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি রাসূলুল্লাহ মেনে নিব তাহলে আপনার সঙ্গে সমস্যাই তো থাকবে না। রাসূলুল্লাহ মানতেছি না, যার জন্য তো আপনার সঙ্গে চুক্তি করার জন্য আমরা আবদ্ধ হয়েছি। ফলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মেনে নেব না। বিশ্বনবী বললেন হযরত আলী জি কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আছে ওটা কেটে দাও। হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু বললেন ইয়া রাসূলুল্লাহ, যে হাতে হাত দিয়ে আমি আলী বায়াত নিয়েছি, আমি হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু এমনি করে যেন আপনার প্রতি ঈমান যেন এনেছি, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। ফলে আমি হযরত আলী আমার হাত দিয়ে যেন আমি রাসূলুল্লাহকে কাটতে পারি না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আলী আমার দেখা দাও কোনটা রাসূলুল্লাহ। আল্লাহ নবী সেইটাকে দেখানো হলো, রাসূল যেন দেখা যায় সেইটা নিজের হাত দিয়ে মিটায়া দিলেন। আল্লাহ বলেন নবীজি
তুমি নিজের হাত দিয়ে মিটাইয়া দিলেও আমি আল্লাহ তোমার নাম যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে দিয়েছি। বলে এটা আমি তো মিটাবো না, আমি কিয়ামত পর্যন্ত নয় অক্ষয় অক্ষয় ভাবে আমি যেন দেখা যায় কোরআনুল কারীমের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে এমন ভাবে কোট করে দিলাম, এমন ভাবে কোট করে দিলাম যেখান থেকে কাটার আর কারো উপায় থাকবে না। জোরে বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। ফলে কথা বলতেছিলাম, আজকে যে আল্লাহর প্রশংসা করতেছি সেই আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহ কয়জন? জোরে কথা বলতে হবে, আল্লাহ কয়জন? আল্লাহ সুবহানাহু তাআলা তিনি হচ্ছেন একজন। আর আল্লাহ আমাদের কল্যাণের জন্য, বিশ্ব মানবের কল্যাণের জন্য সর্বশ্রেষ্ঠ একটি কিতাব নাজিল করলেন, যে কিতাবের নাম হচ্ছে কোরআন। কিতাবের নাম কি? আরো বলবেন কি নাম? আমি সেই কোরআনের মধ্যে এসছে প্রথমে খুললে কি পাওয়া যায় বলেছি আলহামদু, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু তাআলা এই কথাটাকে বুঝাবার জন্য কোরআনের অন্য জায়গায় সুন্দর করে আলোচনা করছেন। কি আলোচনা করছেন? ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি ওয়া রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ফালিল্লাহিল হামদ, ফালিল্লাহিল হামদ ওয়া রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। তোমরা সেই আল্লাহর প্রশংসা করো, সেই আল্লাহ পাকের প্রশংসা করো। আমি আল্লাহ সেই আল্লাহ, আমি হচ্ছি রব্বিস সামাওয়াত, আমি হচ্ছি আকাশের মালিক। তাহলে প্রশ্ন থাকছে, আল্লাহ যদি আকাশের রব হয়, মালিক হয়, তাহলে জমিনের মালিক তাহলে অন্য কেউ নাকি? যেমন কিছু নির্বোধ মানুষ আছে, কিছু যেন দেখা যায় নির্বোধ মানুষ আছে, সবাই না, কিছু মানুষ এরকম বলে ওপরওয়ালা একজন আছে সব দেখতেছে, তাহলে নিচুবেলা না হয় কেউ আছে মনে হয়। আচ্ছা ওপরওয়ালা একজন কেউ আছে, এরকম মানুষ কথা বলে না? বলে না? একটু জোরে বলুন, বলেন না? যারা মূর্তি পূজারী তাদের সামনে গেল, দিয়ে দেখা যায় তার সঙ্গে বন্ধুতালি আছে বলে তুমি যা করতেছো আমি যা করতেছি ওপরওয়ালা সব দেখতেছে। তাহলে এখন সেই নন মুসলিমরা বলে সত্যি তো ওপরওয়ালা একজন আছে, আর তারা কিন্তু নিচুওয়ালা আর মানে না। কথা বুঝেন কি রে? এখন মুসলমানরা বলছে ওপরওয়ালা সব দেখতেছে, তাহলে নিচুওয়ালাকে, নিচুওয়ালার তার নাম কি? এখন দেখা যায় আল্লাহ সুবহানাহু তাআলা এই মনের মধ্যে সন্দেহ যাতে না জাগে এর জন্য আল্লাহ সেটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য বললেন ওয়া রাব্বিল আরদ, ওয়া রাব্বিল আরদ। আর আমি সেই আল্লাহ, আমি সেই আল্লাহর তোমরা প্রশংসা করতেছো যে আমি যেন জমিনেরও মালিক, আমি জমিনেরও খালিক। জোরে বলো সুবহানাল্লাহ। এরপরে শব্দ থেকে যায়, আল্লাহ যদি আকাশের মালিক হয়, আল্লাহ যদি জমিনের মালিক হয়, তাহলে আকাশের মধ্যে দেখা যায় এমনি করে সূর্য, এমনি করে চন্দ্র, এমনি করে তারকা, এমনি করে নক্ষত্র, কত কি যেন আছে। আবার জমিনের মধ্যে যেন আছে, জমিনের ওপরেও আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, ঘোড়া আছে, পাহাড় আছে, পর্বত আছে, আটলান্টিক মহাসাগর ইত্যাদি ইত্যাদি সব আছে। তাহলে এগুলির মালিক কে হবে? এটাও যাতে সন্দেহ না থাকে তার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা যেন বলে দিলেন রাব্বিল আলামিন, সমস্ত সবকিছুরই মালিক। এই কথাগুলি মাদ্রাসা থেকে লেখাপড়া করে যখন আলেমেরা বলেন, এই দাওয়াতের কাজ করেন, এই তাওহীদের কাজ করেন, এই রিসালাতের কাজ করেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দা'a ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দা'a ইলাল্লাহ। তারা যখন এই আল্লাহর দাওয়াতের কাজ করে, কিছু মানুষ আছে তারা পাগলামি করে আর বলে এরা পাগল, এরা কোরআন ছাড়া কিছু জানে না। বলতে তো মন হয় না, তারপরেও না বললেও হয় না। মেদিনীপুরে গেলাম হজ করতে গত বছরে, ঘাটাল জায়গাটার নাম ঘাটাল। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাত্র তার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে ময়দানে বিশাল একজন স্টেজ তৈরি করা হয়েছে। গভীর রাত্রে আমাকে নিয়ে যাওয়া হলো, রাত্রি 12টার সময়। দেখি লোকারণ্য। আমি বললাম এত সুন্দর আলো,
এত সুন্দর ইমারত, এত সুন্দর বিল্ডিং, এই দেখা যায় এটা কি? ওনারা বললেন এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি। তবে এখন আর বাড়ি নাই, ওনারা বলছেন আমাকে এখন আর বাড়ি নাই, সেটা হয়েছে হাই স্কুলে পরিণত, সেটা হচ্ছে প্রাইমারি স্কুলে পরিণত। এক কথায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমার ভাইরা, সেইখানে আমি শিক্ষার উপরে আলোচনা করেছিলাম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনোই সমান হয় না। এর উপরে বক্তৃতা করতে গিয়ে একজন যুবক দাঁড়ায়া গেল, দাঁড়ায়া গিয়ে বলছে, আচ্ছা হুজুর, আপনি কি কোরআন ছাড়া কোনো ওয়াজ জানেন না? আমি বলি, সর্বনাশ, এ পাগল বলে কি, এ পাগল বলে কি, কোরআন ছাড়া কি আর কিছু জানেন না? ওই যেমন কিছু মানুষ বলে যে এরা কোরআন আর কোরআন, যাকাত আর যাকাত, হজ আর হজ, দান আর দান, মসজিদ আর মাদ্রাসা, আর জাহান্নাম আর জান্নাত, কবরের আযাব আর মৃত্যু, আর মওত আর ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরা এছাড়া আর কিছু জানে না। ওরা সব জানে। কথা বুঝেন কি রে? ওরা কেমন সব জানে? চলো চাঁদে যেতে হবে, চাঁদে যেতে হবে, চন্দ্র অভিযান করতে হবে। এখন চন্দ্র অভিযানে গেল, 600 কোটি টাকা খরচা করলো। এরা সব জানে নাকি? এরা সব জানে। আর আলেমেরা কিছু জানে না, হাফিজ সাহেবেরা কিছু জানে না, সেইগুল হাদিস কিছু জানে না, মুসলিম শরীফ যিনি পড়ান তিনি কিছু জানেন না, বুখারী শরীফের দাস দেন তিনি কিছু জানেন না, তিরমিজি শরীফের দাস দেন তিনি কিছু জানেন না, এমনি করে দেখা যায় মিশকাতের তিনি দাস দেন কিছু জানেন না। এখন দেখা যায় ওরা সব জানে, ওরা পাগল না। এখন আমরা নাকি পাগল, আলেমেরা পাগল, হাফেজরা পাগল। এই জন্যই তো মুসা আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, ইন কুনতুম তাকিলুন, তোমরা আমাকে পাগল বলো, কিন্তু তোমাদের তো আল্লাহ জ্ঞান দিয়েছে, তোমাদের তো বিবেক দিয়েছে, তোমাদের তো ইলম দিয়েছে, তোমরা কেন পাগলামি করতেছো? তোমরা আল্লাহর এই সমস্ত নিদর্শন বলি দেখে তোমরা কি আল্লাহ বলে মেনে নিতে পারছো না? তোমাদের কি হয়েছে যে তোমরা এত বড় পাগল, আল্লাহকে অস্বীকার করতেছো, আল্লাহকে অমান্য করতেছো? ইন কুনতুম তাকিলুন, তোমরাই তোমাদের জ্ঞান দেওয়ার পরে তোমরা পাগলামি করতেছো। কথা বলতেছিলাম যে সে বলল, হুজুর আপনি কি কোরআন ছাড়া কোনো ওয়াজ জানেন না? আবার মাথাটা খুব গরম হয়ে গেল। গরম বুঝেন তো? মাথা গরম, মাথা গরম হলে কি হয়? হ্যাঁ, একটা মানুষ চাষ করছে, চাষ, এই চাষ করতে গিয়ে দেখে দেয় এখন ওই হাল বহতে 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 কোথা থেকে যেন একটা পায়খানাতে একটা মোটা মাছি বসেছিল, ভনভনা মাছি। এই মাছি যেন সেই পায়খানা ওই আল থেকে উঠে এসে গরুর শিংয়ের উপরে বসে গেছে। যে চাষ করছে সে বলছে, আমি না হয় এত কষ্ট করে চাষ করছি, এই ভনভনা দুর্গন্ধ মাছিটা আসলো কি করে? মাছিটাকে এই চাষি কৃষক বলছে, এই আমি তো কষ্ট করে চাষ করছি, তুই আবার কেন আসলি যে আমার গরুর শিঙে বসলি? তো মাছিটা বলছে, তুমি কি করছো? বলে, আমি চাষ করছি। চাষ তুই কি করতে এসেছিস যে গরুর শিঙে বসেছিস? এখন ভনভনা মাছিটা বলছে, আমিও তোমার সাথে সাথে চাষ করছি। কৃষকের মাথা গরম হবে না? হবে না? মাথা হয়েছে গরম। হাতে ছিল পাঁচন, লাঠি, মারলো বাড়ি, গরুর শিং ভাঙলো না। ভনভনা মাছিটা মরে ছাতু হয়ে মাটির নিচে ঢুকে গেল। কথা বুঝেন কি রে আমার ভাইরা? যাদেরকে আল্লাহ জ্ঞান দিলেন, যারা এমনি করে বুদ্ধি পেল, এই জ্ঞান পাওয়ার পরেও আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, জান্নাতকে অস্বীকার করে, জাহান্নামকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, এই সমস্ত অস্বীকারী মানুষগুলির সেই দিন এমন এক নতিজা, এমন ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ব্যবস্থা করবেন যা তারা বাঁচার উপায় থাকবে না, জাহান্নামের অতল তলে যেন চলে যাবে। আর তারা কি যেন বলবে, সেই দিন কেন যারাকে পাগল বলেছিলাম ওই হাফেজদের কথা কেন মেনে নিই নাই, ওই আলেমদের কথা কেন মেনে নিই নাই? যদি মেনে নিতাম তাহলে আমাদের এই খারাপ যেন রেজাল্ট হতো না। এখন যুবকটাকে বুঝলাম, ও যুবক, তুমি মাথা গরম করো, কথা বলো, হাদিস কোরআন ছাড়া কিছু জানি না। আল্লাহ নবী বলেছেন, আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? যেহেতু আমার পরে যিনি আসবেন, কথা বুঝেন কি না, আমি ওনার এলাকায় আলহামদুলিল্লাহ অনেকবার গেছি। উনি তো আমার হাতে জড়িয়ে ধরলেন, হুজুর অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা। কতবার যে আপনি বসিরহাটের মাটিতে গিয়েছেন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া জেলা, আল্লাহ সুবহানাহু তাআলা এত প্রোগ্রাম করিয়েছেন আমাকে ওই এলাকায়। বাংলাদেশের এমন কোন হুজুর নাই যার সাথে আমার মোলাকাত হয়নি, আল্লাহ পাক মোলাকাত করিয়ে দিয়েছেন। তো আব্দুল কাদের সাহেব বলছিলেন
যে হুজুর এখন শরীরটা আপনার কেমন আছে। যাক, উনি অনেক 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 আমাকে আহ্বান করতেছিলেন, অনেক কিছু কথা জিজ্ঞেস করতেছিলেন। ফলে উনি আমার পরে পরে হয়তো সম্ভবত আসবেন, আমি সব কথা খুলে নাই বা বললাম, আমার হাতে অতটা সময়ও নাই, খুব তাড়াহুড়ো করে ওয়াজ করছি। আলহামদুলিল্লাহ 10ই ফাল্গুন আপনারা ইশারা পাড়ায় যাবেন না, ইশারা পাড়া না কি বলো নাকি আপনারা ওই গ্রামের মানুষ তো? আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ওই দিন সেই দিন যাবেন আলহামদুলিল্লাহ। আমি প্রতি বছরের জন্য তাদের রিজার্ভ মুকাররির আমি যেয়ে থাকি, ইনশাআল্লাহ সেই দিন কোরআনের অন্য জায়গা থেকে তাফসীর হবে ইনশাআল্লাহ, শোনার জন্য দাওয়াত দিয়ে রাখলাম, যাবেন। আজকে খুব তাড়াহুড়ো করে বক্তব্য রাখছি। তো কথাটা বলতেছিলাম কি, আমি যুবকটাকে বললাম, ও যুবক তুমি বলো কোরআন হাদিস, কোরআন ছাড়া আপনি কিছু জানেন না? আল্লাহ নবী বলেছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم। রাসূল যেন বললেন আমার আল্লাহর চাইতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চাইতে আর কাউরে কথা যেন ভালো হয় না। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। ওই যে আপনারা নামটা বলতে পারছিলেন না, প্রধানমন্ত্রীর নামটা বলতে পারছিলেন না, হ্যাঁ ওর নামটা কি জানেন? না না না, চায়ের দোকানদার, চাওয়ালা, চাওয়ালা। ওর মাথাতে আল্লাহ এত বুদ্ধি দিয়েছে, আল্লাহ যাতে নরেন্দ্র মোদীকে কালকে কলমা পড়িয়ে ইসলাম কবুল করে দেয়, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভালো করে আমিন বলুন। যদি আল্লাহ আপনাদের আমিনকে কবুল করিয়ে দেয়, আর কালকে যদি নরেন্দ্র মোদী যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করে দেয়, তাহলে কাবা ঘরে তপ করার সুযোগ আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে ওদেরকে আল্লাহ পাক ইসলাম কবুল করার তৌফিক দান করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাথায় তার জ্ঞান ব্রেন আল্লাহ এত দিয়েছে, চা বানালো, চা বানানোর পর লোকালিটি মানুষ যারা তারা গেল আর বলল চা দাও, চা খেলো, চা পান করলো, পান করার পরে বললো এই চা কোন চা? বলে লোকাল চা। বলে পয়সা কত? বলে 3 টাকা। একটা এক্সপ্রেস গাড়ি এসে দাঁড়িয়েছে প্ল্যাটফর্মে, ছুটে গেল ওই চা নিয়ে চলে গেল। চলে গিয়ে এবার দেখা যায় প্যাসেঞ্জার গুলিকে চা খাওয়াচ্ছে। জিজ্ঞেস করলো এই চায়ের দাম কত? বলে 5 টাকা। ওই যে ঠগানোর কাজ করেছে, আজও পর্যন্ত ঠগানো বুদ্ধি ওর মাথার ভিতরে আছে। কেমন আছে? বলে যত লোকাল ট্রেন আছে আর লোকাল ট্রেন বলা যাবে না, এগুলো হলো স্পেশাল ট্রেন। কত বুঝুন কিনে নাম চেঞ্জ করলো, বলো স্পেশাল। এখন স্পেশাল ট্রেনের নাম দিয়ে সেই ট্রেনে চাপলেন, এক্সপ্রেস গাড়ির সমানই ভাড়া লাগছে। লাগছে না? লাগছে না? আমি কি ভুল বলছি নাকি? আমি কি ভুল বলছি নাকি? যদি একটাও কথা ভুল বলি, ইজিয়াতাল্লাকাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমাল মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, আপনাদেরও আছে না? নাই? আছে? সাহস করে বলতে পারছেন না? আছে না? নাই? জোরে বলতে হবে। ভারী না হালকা লাগছে? ফেরেশতা যা আছে ভারী না হালকা লাগছে, বুঝতে পারছেন? তাও বুঝা যাইবে, বুঝতে পারি না। তারপরও দেখা যায় আমাদের কথা বলতেও ভয় হয় না। কথা বলতেছিলাম ওই সময় যেন দেখা যায় ওই যে বুদ্ধি, সেই বুদ্ধি এখন লাগিয়েছে। এ দেখা যায় 600 কোটি টাকা খরচা করে চন্দ্রে পাঠালো। চাঁদে পাঠানোর পরে কি করলো? বলে চাঁদে আছে আলো, চাঁদে আছে আলো। এই আলো কখনো শেষ হয় না, এই আলো নষ্ট হয় না। সেই আলো যদি আনা যায় তাহলে আমরা গ্যাস তৈরি করব, আর জীবনে গ্যাস কিনতে হবে না। এই আলোতে, এই গ্যাসে রান্নার কাজ চলতে থাকবে অমর কাল ধরে। কথা বুঝেন কি? কেউ কেউ বলল না, অনেক খনিজ পদার্থ সেখানে আছে, খনি পদার্থ। সেই পদার্থগুলো নিয়ে আসা যাবে, বিভিন্ন সেই কেমিক্যাল দিয়ে সেইগুলিকে তৈরি করা হবে। মোবাইলের পার্টস, উন্নত মানের পার্টস। টাওয়ার অনেক সময় ফেলিয়ার হয়, অনেক সময় আর কিছু হয়ে যায়, কিন্তু এটা নষ্ট হবে না, যেহেতু চন্দ্রের ব্যাপার। এখন দেখা যায় নানা কিছু মনে করে গেল, সেই জিনিসটাকে পাঠানো হলো। এখন দেখা যায় বলছে যে ওই চাঁদে যাতে করে ভেন্ডির গাছ লাগানো হয়। ওরা ভেন্ডির গাছ লাগাচ্ছে। কিসের গাছ? ভেন্ডি বুঝেন না? বুঝেন না? এই মুর্শিদাবাদের মানুষ ভেন্ডি বুঝেন না? বুঝেন না? ওই ঢেঁড়স, ঢেঁড়স বললেন নাকি? আমরা বিহারি মানুষ ঢেঁড়সও বলি না, ভেন্ডিও বলি না, রামকল্লা, রামকল্লা বলি। কথা বুঝেন কি? এখন দেখা যায় সেই গাছ লাগিয়েছে। তারপরে ওই লাল লাল হয় সেই টমেটো নাকি, টমেটো নাকি বলেন আপনারা? টমেটোর গাছ লাগিয়েছে। আমরা বলি বিলেতি বেগুন। কথা বুঝেন কিনা? বিহারি মানুষ তো, বিলেতি বেগুন। এখন টমেটোর গাছ লাগিয়েছে। এই গাছগুলি যদি
অক্ষয় অবস্থায় থেকে যায়, তাহলে বুঝতে পারা যাবে ওই গাছগুলিতে প্রাণ আছে, ওই গাছের ফলগুলি গাছে থাকলে অত্যন্ত তাজা হয়ে থাকে। ফলে আমরা মানুষ তখনই বুঝতে পারবো যে ওখানে গিয়ে আমাদের ঘর বানানো সম্ভব হবে, আমাদেরও বসবাস করা সম্ভব হবে, আলোর অভাব হবে না, গ্যাসের অভাব হবে না, আর সেখানে টাওয়ারের প্রয়োজন হবে না, কথা বলতে সব সুবিধা হয়ে যাবে। কত বড় খেপা এরা, কত বড় খেপা। খেপা বুঝেন তো? খেপা বুঝেন? খেপা কয় ধরনের হয়? এই খেপা কয় ধরনের হয়? হ্যাঁ, মেলা ধরনের হয় না, মেলা ধরনের হয় না। খেপা হয় দুই ধরনের, একটা হয় পুরো ম্যাট, পুরো ম্যাট, আর একটা দেখবেন কোন সময় ভালো কথা বলে, কোন সময় আবার জানো উল্টা কথা। এই দুই ধরনের খেপা হয়। তো খেপা আমি বুঝাবো কেমন করে? এই দেখুন, এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে, তাই বলে ওইদিকে তাকাচ্ছেন কেন? এটা উদাহরণ দিচ্ছি আমি, আপনারাও কোন যে খেপা হলে ওইদিকে তাকাচ্ছেন কেন? ওইদিকে একজন খেপা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে, উলঙ্গ হয়ে, আর এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে পরনে একটা গামছা। এই দুই খেপার মধ্যে দিয়ে এক হুজুর পেরিয়ে চলে যাচ্ছেন। তো ওই উলঙ্গ খেপাটাকে গামছা পরা খেপা বলছে, হুজুর চলে যাচ্ছে, সালাম দে, সালাম দে। তো উলঙ্গ খেপাটা বলছে, আমার পরনে তো কাপড় নেই, আমি তো ন্যাংটা, আমি সালাম দেবো কেমন করে? আরে তোর পরনে গামছা আছে, তুই সালামটা দে। এখন এই গামছা পরা খেপা কত বড় খেপা, এর নিজের পরনের গামছাটা খুলে দিয়ে ও উলঙ্গ হয়ে গেল, ন্যাংটা হয়ে গেল। ন্যাংটা যখন হয়েছে, এখন ওর গামছাটা উলঙ্গ খেপার দিকে ছুড়ে দিল, বলছে গামছাটা তাড়াতাড়ি পর, আর হুজুর যাচ্ছে সালামটা দিয়ে দে। এখন দেখা যায় ওই খেপা তার গামছাটা হাতে ধরে নিয়ে এবার কম্পিটিশন শুরু করেছে। কি কম্পিটিশন? বলে তুইও ন্যাংটা, আমিও ন্যাংটা, তুই উলঙ্গ, আমি উলঙ্গ, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দিব। এখন সেই বৈজ্ঞানিকদের প্রতিযোগিতা শুরু হয়েছে, মন্ত্রীদের প্রতিযোগিতা শুরু হয়েছে, পাগলামি করার জায়গা পাই না, এরা পাগলামি শুরু করেছে। বলে চীন করলো, পাঠালো, এমনি করে আমেরিকা পাঠালো, রাশিয়া পাঠালো, আমি কেন পারবো না? ফলে এরা পাগলামি করতেছে। আল্লাহ বলছে পাগলামি করার জায়গাগুলো নয়, তোমরা কোথায় বসবাস করবে, কোথায় তোমরা খাবে, কোথায় চলাফেরা করবে, তার জন্য আমি আইন নির্ধারিত করে দিয়েছি। আইনের উল্টো হবে না। চলে বলি নারায়ে তাকবীর, আরো তো বলি নারায়ে তাকবীর। হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন এমনি করে যেন আকাশ বানালাম, জমিন বানালাম, আর এমনি করে জমিনের উপরে তোমরা চলাফেরা করবে। জমিনে দিয়েছি রুজি, ওয়া ইলাইহিন নুশুর, আর আমার কাছে তোমাদের ফিরে আসা লাগবে। চাঁদে যদি থাকার ব্যবস্থা আল্লাহ করতেন, তাহলে আল্লাহ বলতেন তোমরা চন্দ্রে গিয়ে বসবাস করতে পারবে, তোমরা সূর্যে গিয়ে বসবাস করতে পারবে। কিন্তু আল্লাহ পাক বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, এটা হিসাব, এটা দিন, এটা মাস, এটা এমনি করে তারিখ গণনা করার জন্য আমি ক্যালেন্ডার বানায়া দিয়েছি। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়ালামুন। আমি এগুলি সৃষ্টি করেছি, আবিষ্কার করেছি তোমাদের কল্যাণের জন্য, বেকার বেকার না, বরং আমাদের উপকারের জন্য। তবে এগুলি হচ্ছে নিদর্শন বলি, এগুলি দেখো, আর আমি আল্লাহকে চিনো, পাগলামি করো না। আমার ভাইরা, সেই মেদিনীপুরের যুবকটাকে বললাম ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার চাইতে আর ভালো কথা কিছুই হতে পারে না। ফলে তুমি কেমন করে বলো যে কোরআন ছাড়া আর কিছু জানো না? আপনারাকে বলতে চাই, আমরা কোরআন মানতে চাই না, চাই না।